হ্যালো। দেখো বন্ধুরা, এখন আদা জিরে বাটতে এসেছি। আদা জিরে বেটে নিচ্ছি, কেন কি আজকে করব কচু চিংড়ি। ওই যে দেখো রেখেছি কচু আর চিংড়ি মাছ। আর কি বৃষ্টি এসছে, দেখো জোরে জোরে বৃষ্টি এসছে। এখন কচু চিংড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলবে। আমি আজকে কচু চিংড়ি রান্না করবো। আর চিংড়ির সাইজটাও দেখো কি বড় বড় চিংড়ি। তার জন্য আগে মশলা করে নিচ্ছি। চিংড়ি মাছ পরিষ্কার করছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে। এগুলো রাজচন্দ্রপুর বাজার থেকে নিয়ে এসেছে। এই চিংড়ি মাছের মাথায় না কিরকম একটা এই জায়গাটা একটা সেই কি বলবো, এই যে বালির একটা কেমন পুটুলি মতো থাকে। এইটা কিরকম ভালো না। আর এইখানে এই যে এইটা ফেলে দিতে হবে, নোংরা খায় না এইটা। এই যে মাছগুলো এইভাবে সব পরিষ্কার করে নিই। দেখো আমাদের কিরকম ঢেঁড়স হয়েছে। এই দেখো ঢেঁড়স তুলছি, কতগুলো তুলেছি, বাইরে থেকেও কটা তুলে নিয়ে এসেছি। আর এদিকের গাছেও এখানে তো ধরেছে তো। হ্যাঁ ধরেছে তো, এই তো এদিকেও আছে, ধরেছে তো ঢেঁড়স সব গাছে। এই গাছগুলো কেমন সাহেব হয়ে গেছিল, তোর বাবা কেটে দিল। দেখো কেমন ঢেঁড়স হয়েছে। এই যে ঢেঁড়স হয়েছে, আর এটা হলো ঢেঁড়সের ফুল। এই যে ঢেঁড়স তুলছি, ঢেঁড়স রান্না করব একটু। এই দেখো এতগুলো ঢেঁড়স হয়েছে। আমাদের ঢেঁড়স গাছ দেখবে জলে দাঁড়িয়ে আছে, একদম এক হাঁটু জলে ঢেঁড়স গাছ। কে যাবে সেখানে তুলতে? এই ঘরেগুলোই তুলি আর তোমাদেরকে ভিডিও করে। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এইখানে তো একবারে জল উঠেই গেছে, আর এইটুকুনি বাকি জল উঠতে। এইদিকে তো একবারে পুরো জল, এইদিকে একবারে পুরো জল। আকাশের অবস্থা তো ভালো না, গুড় করে আকাশ ডাকছে, আর ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েই চলেছে। এই হচ্ছে সেই কচুরমুখী। এখন কচুরমুখী কেটে নেবো। বড় বড়গুলোকে 4 খাদি করে দিচ্ছি, আর ছোটগুলোকে 2 খাদি, আর তার থেকেও ছোটগুলোকে ওই গোটা রেখে দেবো। কচুরমুখী খেতে খুব ভালো লাগে। কচু জিনিসটাই আমার খুব ভালো লাগে। কচুর শাক বলো, কচুর লতি, আমার সব ভালো লাগে। এটা অনেকটা বড় বলে এটাকে এরকম 4 খাদি করছি। এটাও অনেকটা বড়। দেখো কচুরমুখী এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুরমুখী রান্না করার জন্য আদা জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। আর এখন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চলো রান্নাটা শুরু করি। দেখো চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিই। কচু চিংড়ি রান্না করার জন্য কাঁচা লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই কেটে রাখা কচুটা একটু ভেজে নেব। দেখো কচুটা এখন হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনে আদা জিরে বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি। চিংড়ি আলাদা করে আমি ভাজি না, চিংড়ি ভাজলে শক্ত হয়ে যায়। এই মশলা কষানোর সময় দিয়ে দিলাম। এই একবারে কষানো হয়ে যাবে। কষানো মানে কি, ভাজাতে। এবার ওই কষানো হয়ে যাবে, এতে করে চিংড়িটা নরমও হবে, খেতেও সুন্দর হবে। আর চিংড়ি ভাজলেই কেন চিংড়ি শক্ত হয়ে যায়। দেখতে থাকো ভিডিওটা, কষাচ্ছি। এখন একটা খুব সুন্দর গন্ধ উঠেছে।
দেখো এখন কচুর সঙ্গে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এখন কচুর সঙ্গে চিংড়ি মাছটা রান্না হবে। দেখো কচু দিয়ে এখন চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, কচুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সব কচু সিদ্ধ হয়ে গেছে। এখন কচুর সঙ্গে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এখন ওপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এখন নামিয়ে দেবো। হয়ে গেছে কচু চিংড়ি। এটা খেতে হেভি লাগে গরম ভাতে। চলো নামিয়ে দিই। দেখো এখানে আছে মাছের তেল পটকা, এটার মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর তেল পটকাটা রান্না করব। এখানে আছে বরবটি কাটা, এখানে আছে ঢেঁড়স, এখানে আছে এটা ওল আর এটা চিচিঙে, আর এখানে আছে রসুন তেল। তো চলো এখন এই তেল পটকাটা রান্না করব একটু সবজি দিয়ে। আজকে এখন কড়া দিয়েছি সরষের তেল আর এখন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব ভেন্ডি। ওই তেলেই এখন দিয়ে দেবো রসুন থেতো, এখন দিয়ে দেবো কেটে রাখা চিচিঙে, চিচিঙের সবজিটা এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা ওল, ওলটা দিয়ে একটু ভাজবো। ওল আর চিচিঙে একসঙ্গে অনেকটা সময় ভাজলাম। এখন দিয়ে দেব কেটে রাখা বরবটি, সব মশলাগুলো একটু ভাজি। এখন দিয়ে দেব এই নুন হলুদ মাখানো তেল পটকা, দিয়ে এখন সব একসঙ্গে ভাজবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখন সবজির সঙ্গে সব কষাবো। এখন সবজির সঙ্গে একদম মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আর তার সঙ্গে কড়কড়া পড়ে যাচ্ছে এরকম। তো দেখো এখন গাছের ভেন্ডিগুলো শেষে দিয়ে দিয়েছি, ওইটা তোমাদেরকে দেখানো হয় না। এরকম ভেন্ডিগুলো, এই ভেন্ডিগুলো আমাদের গাছের, তো দিয়ে একটা সবজি তরকারি করে নিলাম। আর একটু সবজি দেখবো অনেক সময় থেকে যায়, ওই রকমই আমাদের সব থেকে গেছিলো, ওগুলো দিয়েই এই সবজি তরকারিটা রান্না করলাম। কি বাষ্প ধরছে। তো এখন রান্না হয়ে গেছে, এই তরকারিটা নামিয়ে নেবো। এখানে কুমড়ো ফুল কাটা আছে, কুমড়ো ফুলে নুন হলুদ দেওয়া আছে, আর এখানে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রান্না করবো। কুমড়ো ফুল ভাজাটা ভালো হয়েছে, আর তেল ভাজা দিয়ে খাচ্ছ এখন। আমাদের বাবা খেতে বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আছে এই যে চিংড়ি মাছ, খেয়ে দেখো তেল ভাজাটা কিরম হয়েছে। তেল পোটা ভাজা আবার ভালো হবে না, হেভি হয়। তেল পোটা ভাজা থাকলে, হ্যাঁ
আস্তে আস্তে করে বলছে, লজ্জা পায় খালি। খেয়ে না। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, ভাত বেড়ে নিচ্ছি। ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য একটু তরকারি একটু ভাত রেখে দিয়েছে। প্রসাদ ওটা আমার, ওই যে আমার জন্য ওরকম রাখে বলে আমি বলি প্রসাদ। আর এখানে এই যে একটু সব পাঁচ মিশুলি সবজি দিয়ে একটু তেল পটকা চচ্চড়ি রান্না করেছি। আর এখানে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। কুমড়ো ফুল ভাজা খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে মাছের তেল পটকা একটু ভাজা আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। আগে এই যে সবজি তরকারিটা নেবো। এটা সব অনেক রকম সবজি দিয়েছি গো, বরবটি, ওল, ঢেঁড়স, চিচিঙে সব কিছু দিয়ে এই সবজিটা রান্না করেছি একটু মাছের তেল পটকা দিয়ে। আর এটা তো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু, এটাও তো হেভি হয়েছে। ওর বাবা তো এটা দিয়েই খেয়েছে, বললো হেভি হয়েছে এটা একদম। আর কোনো সবজি দিইনি, একদম শুধু কচুরমুখী আর চিংড়ি মাছ। আর যে চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া একদম স্টার্ট করে দিই। অনেকদিন পরে এরকম তেল চচ্চড়ি খাচ্ছি, হেভি হয়েছে। আর এটা হচ্ছে কচু, কচুটা খাই। কচুটা ভালো ছিল, শুধু কচু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড় বড়, এই দেখো বড় বড় চিংড়ি মাছ। কচুটা দিয়ে চিংড়ি মাছটা হেভি হয়ে যায়। কদিন ধরে মনে মনে করছি যে একটু কচু খাবো, আর নিয়ে এসছে বড় বড় চিংড়ি কচু। আমি আজকেই রান্না করবো তাহলে। ছেড়ে নিই।